হাতের জবান খুলে দেন, হাত কথা বলতে পারবে? পারতো না? আমাদের ময়দানে মনে হবে আল্লাহ বলেন এই জবানটা বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে, জবান দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ পাক হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। হাত বলবে আল্লাহ তোমারই বান্দা আমাকে দিয়া চুরি করছে, আমাকে দিয়া ডাকাতি করছে, আমাকে দিয়া খুন করছে, আমাকে দিয়া আরেকজনের মাথার মধ্যে আঘাত করছে। ও আল্লাহ আমাকে দিয়া মানুষের উপর বল প্রয়োগ করে মানুষের সম্পদ আত্মসাৎ করছে। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক পায়ের জবান খুলে দিবে, পা বলতে থাকবে আল্লাহ গো তোমারই বান্দা আমাকে দিয়ে এই অপরাধ করছে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। আল্লাহ কি পারে না? আরে আল্লাহ যদি আমার জবানটা বন্ধ করে দেন আর পাথরের জবান খুলে দেন, পাথর কথা বলবে। আপনার আমার জবান যদি আল্লাহ বন্ধ করে দেন, গাছের জবান খুলে দেন, গাছ কথা বলবে। আল্লাহ সবকিছু পারে। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আবুল কাসেম জিহাদি সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, বিরাদরানে ইসলাম, পর্দার আড়ালে বসে দ্বীনি কথাবার্তা শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ মেহেরবানি করে আপনাকে আমাকে মোবারক মাহফিলের প্যান্ডেলের নিচে বসার তৌফিক দান করেছেন, অনুমতি দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুশ শুআরা 88 এবং 89 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে কারিমা সামনে রেখে অল্প কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার জবান থেকে কিছু দরকারি কথা বের করুন, জরুরি কথা বের করুন, যে কথাগুলো আমার জন্যে এবং এলাকার প্রত্যেকটা মানুষের জন্য দরকারি এবং উপকারী। সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ পাক ইরশাদ করেন, সেদিন তোমাদের মাল এবং সন্তানাদি কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন তোমাদের সম্পদ এবং সন্তান কোনো কাজে লাগবে না। অথচ আমরা 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় সম্পদ আর সন্তানের পেছনেই তো খরচ করছি। একটু চিন্তা করে দেখবেন আমাদের সময়টা কোথায় ব্যয় হচ্ছে। হয়তো সম্পদ সংগ্রহ অথবা
সম্পদ সংরক্ষণ অথবা সন্তানদের পেছনে, এভাবেই তো আমাদের সময় শেষ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদের সম্পদ এবং সন্তানাদি কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কাজে লাগবে সুস্থ অন্তর। দুনিয়ার মধ্যে যদি মেহনত করে অন্তরকে সুস্থ বানাতে পারো, কলবকে সলিম বানাতে পারো, তাহলেই কেবল কাজে লাগবে। অন্তর যদি সুস্থ বানানো যায় তাহলে সম্পদও কাজে লাগবে, সন্তানও কাজে লাগবে। অন্তরকে যদি সুস্থ বানাতে না পারি তাহলে সন্তান সম্পদ কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার মধ্যে তোমরা যে সন্তান আর সম্পদের জন্য সময় দিচ্ছ, এই সন্তান আর সম্পদ তোমাদের কোনো কাজে লাগবে না। কিন্তু তুমি যদি আল্লাহর দরবারে হাজির হতে পারো সুস্থ অন্তর নিয়ে, কি বলেন, আল্লাহর দরবারে কি হাজির হতে হবে না? আমরা নিজেদেরকে যারা ঈমানদার মনে করি, আমরা যারা ঈমানদার, আমরা কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করছি। তোর মধ্যে একটা হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পর আল্লাহ পাক আবার জীবিত করবেন। মৃত্যুর পর আল্লাহ পাক আবার আমাদেরকে জীবিত করবেন এবং আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হব। দণ্ডায়মান হব না? ونفخ في الصور فصعق من في السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক স্থানে বলেন যে যখন সিংহায় ফু দেওয়া হবে তখন দুনিয়াতে যারা ছিল, যারা দুনিয়াতে থাকবে তদানীন্তন সময়ে যারা থাকবে, তারা সবাই অজ্ঞান হয়ে মারা যাবে। فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, সব অজ্ঞান হয়ে এক পর্যায়ে মারা যাবে। এরপর আবার যখন সিংহায় ফু দেওয়া হবে সবাই জীবিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সবাই জীবিত হয়ে যাবে এবং তারা দেখবে যে সব দণ্ডায়মান আছে। সব দণ্ডায়মান আছে। আপনি দেখবেন আমি দাঁড়ানো আছি, আমি দেখব আপনি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সব মানুষকে আবার জীবিত করবেন। মৃত্যুর পর সমস্ত মানুষকেই আল্লাহ পাক আবার জীবিত করবেন। এই কথাটার উপর বিশ্বাস স্থাপন করেই তো আমরা ঈমানদার। আজকের দুনিয়াতে একটা বিশাল জনগোষ্ঠী দাঁড়িয়ে গেছে, তারা পরকাল বিশ্বাস করে না। মৃত্যুর পর আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব বিকাশ দিতে হবে, এই কথাটাকে বিশ্বাস করে না।
বিশাল একটা জনগোষ্ঠী, ওদেরকে বলা হয় নাস্তিক। এদেরকে কি বলা হয়? নাস্তিক। ওরা পরকাল বিশ্বাস করে না, আল্লাহর উপরও ঈমান আনে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করে না, পরকালের উপর তাদের কোনো বিশ্বাস নাই, পরকাল সংঘটিত হবে এই কথাটাও তারা মানে না, মৃত্যুর পর আবার আমরা জীবিত হব এই কথাটাও তারা মানে না। কিন্তু আমরা যারা ঈমানদার, নিজেদেরকে যারা ঈমানদার মনে করি, আমরা তো মনে করি বা আমরা তো বিশ্বাস করি যে মৃত্যুর পর আবার আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন। আল্লাহকে জীবিত করতে পারবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহ পাককে বললেন, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করো আমাকে একটু দেখাও। কোরআন শরীফে আল্লাহ পাক কথা উল্লেখ করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন আমাকে একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় নাই? তুমি কি এটা বিশ্বাস করো নাই? আমি যে মৃতকে জীবিত করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না? ক্বালা বালা ولكن ليطمئن قلبي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আমাকে একটু দেখাও তুমি মৃতকে কিভাবে জীবিত করো। আমার মনের প্রশান্তির জন্য বিশ্বাস তো করি। কি বলেন? আল্লাহ যে আছেন আমরা বিশ্বাস করি না? কোন দলিল প্রমাণের দরকার নাই, এমনিতে আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন, তার যে অস্তিত্ব আছে, আমাদের কলবের প্রশান্তির জন্য, আমাদের মনের প্রশান্তির জন্য সারা দুনিয়াতে আল্লাহর অস্তিত্বের নিদর্শন দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض واختلاف الليل والنهار। محترم حضرين, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে এই জিনিসটাই দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছেন। দেখো, আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, দিন রাতের গমনাগমন নিয়ে চিন্তা করো, আসমানের দিকে তাকায়া সূর্যটা দেখো, চন্দ্রটা দেখো, কোটি কোটি নক্ষত্রগুলো দেখো, পাহাড় পর্বত দেখো, নদী সাগরগুলো দেখো, সমতল ভূমিগুলো দেখো, বিভিন্ন রঙের পাতাওয়ালা গাছগুলো দেখো, এইগুলো নিয়ে তুমি চিন্তা করো। এর মধ্যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য রয়েছে আল্লাহর অস্তিত্বের নিদর্শন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক তার অস্তিত্বের নিদর্শন দুনিয়ার মধ্যে সৃষ্টি করে রেখেছেন। এগুলো আমাদের মনের প্রশান্তির জন্য। এগুলো সৃষ্টি না করলেও আমরা যারা ঈমানদার, আমরা বলতাম যে আল্লাহ তুমি আছো, তোমার উপর আমরা ঈমান আনছি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাই বললেন قال بلى ولكن ليطمئن قلبي আল্লাহ বিশ্বাস তো করি তুমি মৃতকে জীবিত করতে পারো, বিশ্বাস করি, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আমাকে একটু দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال فخذ أربعة من الطير فخذهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا الله বলেন ইব্রাহিম তুমি চারটা পাখি জোগাড় করো। কয়টা? চারটা পাখি জোগাড় করো। فخذ أربعة من الطير পাখি জোগাড় করো, চারটি পাখি জোগাড় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখি জোগাড় করলেন। একটা মোরগ, এটা পাখি জাতীয়, একটা কবুতর, একটা ময়ূর, আর একটা কাক। কয়টা? চারটে পাখি জোগাড় করলেন। এরপর আল্লাহ পাক বললেন ফাসুরহুন্না ইলাইকা, এগুলোকে তুমি পুষ বানাও। আচ্ছা বলেন, যে কোনো জিনিসকে, যে কোনো প্রাণীকে আপনি যদি পুষ বানাতে চান তাহলে যত্ন করতে হবে না? যত্ন না করলে কি আপনার পুষ মানবে? ফাসুরহুন্না ইলাইকা, এগুলোকে পুষ বানাও। আপনি যখন পুষ বানানোর নিয়ত করবেন, এগুলোকে যত্ন করবেন। যত্ন করলে এই জিনিসগুলোর প্রতি আপনার একটা মায়া সৃষ্টি হবে, আর যে প্রাণীটার পেছনে আপনি মেহনত করবেন এই প্রাণীটাও আপনাকে মায়া করবে। একটু খেয়াল করে দেখবেন, আপনি যদি নিজের সন্তানকেও পুষ বানাতে চান তাহলে সন্তানের পেছনে একটু মেহনত করতে হবে। সন্তানের পেছনে যদি মেহনত করেন, সন্তানকে যদি সময় দেন, সন্তানকে যদি আদর যত্ন করেন, সন্তানের প্রয়োজন মেটানোর মেহনত যদি আপনি করেন, দেখা যাবে এই সন্তানটার প্রতি আপনার মায়া দয়া হবে, আর সন্তানের প্রতি মেহনত করার কারণে এই সন্তানও আপনাকে ভালোবাসবে। এখন আপনি যদি সন্তানকে সময় না দেন, এই সন্তানও কিন্তু আপনার পুষ মানবে না, আপনারও মায়া সৃষ্টি হবে না, আপনার প্রতিও সন্তানের মায়া দয়া সৃষ্টি হবে না। আজকের পশ্চিমা বিশ্ব দেখেন, পশ্চিমা বিশ্বের মা বাবারা সন্তানকে তেমন সময় দেয় না। মাও চাকরি করে, বাবাও চাকরি করে। রোজগারের দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু বাবাকে, মাকে আল্লাহ রুজি রোজগারের দায়িত্ব দিচ্ছেন না। মারে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, রুজি রোজগারের দায়িত্ব দিচ্ছে, কিন্তু মায়েরা এখন ইচ্ছা করে রুজি করার চেষ্টা করে। মায়েরা তারা ইচ্ছা করে চাকরি করে, কিন্তু এখন বড় বড় লোকেরা বলে, যাদের স্ত্রী চাকরি করে, শিক্ষিত মানুষ, তারাও বলে যে আমার স্ত্রী যদি চাকরি না করতো তাহলে আমার ঘরের মধ্যে সুখ শান্তি একটু বেশি থাকতো। তারা এখন এটা স্বীকার করে। বিজ্ঞানী বলেন, বড় বড় রাজনীতিবিদ বলেন, বড় বড় চাকুরিজীবী বলেন, বড় বড় ব্যবসায়ী বলেন, এরাও এখন এই কথাটা বলে যে আমিও রোজগার করি, আমার স্ত্রীও চাকরি করে, আমিও চাকরি করি, আমার স্ত্রীও চাকরি করে। যদি আমার স্ত্রী চাকরি না করতো তাহলে আমার ঘরের পরিবেশটা আরো উন্নত থাকতো। এটা স্বীকার করে। হ্যাঁ, যদি একান্ত জরুরত হয় তাহলে পর্দা বজায় রেখে মা বোনেরা চাকরি করলে তো কোনো সমস্যা নাই, যদি একান্ত জরুরত হয়।
আর একান্ত জরুরত না থাকলে আপনি কেন চাকরি করবেন? আপনাকে তো স্বামী আর সন্তানের ভরণ পোষণ করার জিম্মাদারি দেয় নাই, বরং স্বামীকে আল্লাহ তাআলা সন্তানের এবং পরিবারের ভরণ পোষণের জিম্মাদারি দিয়েছেন। ঠিক কিনা বলেন? মহতারাম হাজরিন, এগুলো নিয়ে চিন্তা করবেন। শুধু গড্ডালিকা প্রবাহে চললে চলবে না, আমাদের বিধিবদ্ধ সমাজ ব্যবস্থাটা নিয়ে জ্ঞানী গুণী ভাইয়ারা একটু ফিকির করবেন, দেখবেন আমাদের সমাজের মধ্যে কত অসঙ্গতি। তো বলতেছিলাম, পশ্চিমা দেশে, আজকের ইউরোপ আমেরিকাতে মা বাবা সন্তানকে সময় দেয় না। সন্তানকে সময় না দেওয়ার কারণে মা বাবার দিলে সন্তানের প্রতি কোনো মহব্বত নেই। গতকালকেও একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, গতকাল যে এক মহিলা অফিসে আসতে খুব দেরি হয়েছে, অনেক দেরিতে তিনি অফিসে এসছেন, চাকরি করে। তার মনটা বিষণ্ণ। তার বস জিজ্ঞাসা করলো যে আজকে আপনি দেরিতে আসলেন কেন, আর মনটা খারাপ কেন? এবং মহিলা বলতেছে যে আমার বাবা 1 মাস আগে আমাকে বলছিলেন যে তুমি আমার যে বাড়িতে থাকো এই বাড়ির ভাড়া বাড়ায় দিতে হবে। বাপের বাড়িতে মেয়ে ভাড়া থাকে, বাপের কথা হলো ভাড়া বাড়াতে হবে, যদি ভাড়া বৃদ্ধি না করো তাহলে আমি অন্য জায়গা ভাড়া দিয়ে দিব। মেয়েটা বললো আমাকে 2 মাস সময় দেন, 2 মাস পর আমার অফিসে বেতন বাড়বে, তখন আমি বাড়ি ভাড়াটা বাড়ায় দিব। কিন্তু বাবা সময় দিলেন না। মেয়েটা বলতেছে আমি গতকালকে যখন অফিস থেকে বাড়িতে গেলাম, আমার বাবা বলল ঘর খালি করে দাও, আমি আরেক জায়গায় ভাড়া দিয়ে দিয়েছি। তখন মেয়ে বলল যে ঠিক আছে, তাহলে আমি আমার আসবাবপত্র নিয়ে যাই। মেয়েটা কষ্ট করে মেহনত করে আসবাবপত্র অন্য বাসায় নিয়ে গেল। আচ্ছা আপনি বলুন তো, যে বাবার অন্তরে মেয়ের কোনো ভালোবাসা আছে? আসেনি? বাবার অন্তরে মেয়ের প্রতি, সন্তানের প্রতি কোনো ভালোবাসা নাই। কারণ কি? ছোটবেলায় এই সন্তানের জন্য মা বাবা তেমন কোনো পরিশ্রম করে নাই। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে মা বাবা সন্তানের জন্য যে সময়টা দেয়, বারবার সন্তানের চেহারা দিকে তাকায় থাকে। ছোট্ট বাচ্চাটা মা চেহারা দেখে, ছোট্ট বাচ্চাটা বাবার কোলে বসে বসে বাবার চেহারাটা দেখে। দেখতে দেখতে মা বাবার ভালোবাসা দিলে পয়দা হয়ে যায়। আর মা বাবা বারবার ছেলে মেয়েটার এই মুচকি হাসিটা দেখতে দেখতে এই সন্তানের ভালোবাসা মা বাবার অন্তরে পয়দা হয়ে যায়। এই জন্য দেখা যায় আমাদের দেশে মা বাবা ছেলে মেয়ের জন্য সবকিছু উজাড় করে দেয়, ছেলে মেয়েরাও মা বাবার জন্য সব উজাড় করে দেয়। আর যেই পরিবেশে মা বাবা সন্তানকে সময় দেয় না, সেই সব দেশে, সেই সব পরিবেশে সন্তানের প্রতি মা বাবার কোনো ভালোবাসা নেই। আর সন্তান যখন বড় হয়, তখন এই সন্তানের অন্তরেও তো মা বাবার ভালোবাসা নাই। সন্তান বলে বুড়া আর বুড়ি আমার সংসারে থাকে, ওদের পিছনে অনেক সময় দিতে হয়, এত সময় দেওয়া যাবে না। মা বাবাকে বলে খরচ আমরা দিব, বৃদ্ধাশ্রমে চলে যাও। ছেলের বাড়িতে বৃদ্ধা মা বাবার জায়গা হয় না। ঠিক কিনা বলেন? এগুলো আগে ছিল পশ্চিমা দেশে, এখন আমাদের বাংলাদেশেও এটা শুরু হয়ে গেছে। বৃদ্ধাশ্রম বহু জায়গায় কায়েম হয়ে গেছে। মা বাবাকে আর সন্তানদের সাথে থাকতে দেয় না, বুড়া বুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আরে আপনার বাবাকে, আপনার মাকে আপনি কিভাবে পাঠায় দিলেন? কিভাবে পাঠালেন? আর পাঠানোটা তো স্বাভাবিক। মা বাবা ছোটবেলায় সন্তানগুলোকে সময় দিছে না, যে কারণে সন্তানগুলো পুষ মানে নেয়। যদি পুষ মানত, মা বাবার ভালোবাসা যদি সন্তানের জন্য এই সন্তানের দিলে যদি মা বাবার ভালোবাসা থাকতো, তাহলে সন্তান কি মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়িতে এসে আনন্দ ফুর্তি করতে পারত? আপনি কি পারবেন? আপনি পারবেন? আপনি পারবেন না। কেন পারবেন না? আপনার পিছনে আপনার মা বাবা সময় দিছে। কিন্তু যাদের মা বাবা সন্তানের পিছনে সময় দিছে না,
এরা কিন্তু ঠিকই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া নিজ বাড়িতে বউ পুত্র নিয়া বউ আর সন্তানদেরকে নিয়ে আনন্দে সময় কাটাবে, ঠিক কিনা বলেন? পর্দার হাজির, পুষ মানাতে হলে একটু মেহনত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ফাসরহুল্লা ইলাইকা, এই চারটা পাখিকে পোষ মানাও, অর্থাৎ আদর যত্ন করো, খাওয়া দাওয়া দেও, যত্ন করো। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখির পিছনে মেহনত করলেন। পাখিগুলোকে বারবার তিনি দেখেন, পাখিরা ওনাকে দেখে। এইভাবে পাখিগুলোকে উনি চিনে ফেলেছেন, আর পাখিরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চিনে ফেলেছে। এরপর আল্লাহ পাকের হুকুম হলো, সুজ্জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম, এই চারটা পাখিকে জবাই করো, জবাই করে গোশত গরুকে একত্রিত করে ফেলো, যাতে গোশত আলাদা আলাদা না থাকে। সবগুলোর গোশতকে একত্রিত করো। ইব্রাহিম আলাইহিস সালাম একত্রিত করলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, গোশতগুলোকে ভাগ ভাগ করে ফেলো এবং বিভিন্ন ভাগ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। সুজ্জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। বিভিন্ন পাহাড়ে এই ভাগগুলো রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন পাহাড়ে রেখে আসতেন। বুঝতে সবগুলো একসাথে, মাথাগুলো নিজের হাতে রেখে দিলেন। একটা মাথা নিজের হাতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। ইব্রাহিম, এইগুলোকে এখন তুমি ডাক দাও, দেখবে তোমার দিকে দ্রুত তারা চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন ময়ূর। ময়ূরের গোশত কি এক জায়গায় না, বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন পাহাড়ে আছে। দেখা গেল যেখানে যেখানে ময়ূরের গোশত ছিল সবগুলো একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে মাথাবিহীন জীবিত ময়ূর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৌড়ে আসতেছে। হাতে ময়ূরের মাথা ছিল, লেগে গেল। তিনি দেখলেন যে ময়ূরটাকে দীর্ঘদিন আমি যত্ন করছিলাম, এটা তো এটাই। ডাক দিলেন মোরগ। মোরগের গোশতগুলো বিভিন্ন পাহাড় থেকে একত্রিত হয়ে জীবিত হয়ে মাথাবিহীন মোরগ আসতেছে। মাথা ওনার হাতে আছে, লেগে গেল জীবিত মোরগ। যে মোরগের পিছনে তিনি মেহনত করছিলেন, এটা সেই মোরগ। সুবহানাল্লাহ। কবুতরকে ডাক দিলেন, কাককে ডাক দিলেন। এইভাবে চারটা পাখি জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, ইব্রাহিম, দেখলে তো আমি মৃতকে কিভাবে জীবিত করি। এইভাবে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন ডাক দেব, তখন মানুষেরা যে যেখানে আছে সমস্ত মানুষ জীবিত হয়ে আমার কাছে এইভাবে দৌড়ে আসবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পর আবার জীবিত করা হবে। কিভাবে জীবিত করা হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছেন। কোরআন শরীফের মধ্যে এটা উল্লেখ করেছেন। অনাগত পৃথিবীর মানুষেরা এই ঘটনা জেনে এই বিষয়টার উপর তাদের যেন ইয়াকিন হয়ে যায়, আমরা মরব, মরার পর আবার জীবিত হব, জীবিত হয়ে আবার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে
তোমরা সম্পদের জন্য ঘন্টার পর ঘন্টা, দৈনিক ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছ সম্পদের জন্য। তোমরা সন্তানদের জন্য বহু সময় দিয়েছ। 24 ঘন্টার মধ্যে বান্দারে হিসাব করে দেখো তো তুমি কত ঘন্টা সন্তানের জন্য দিয়েছো আর সম্পদের জন্য দিয়েছ। কিন্তু তুমি যখন আমার কাছে আসবে সেদিন তোমাদের সম্পদ আর সন্তান কোনো কাজে লাগবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। সন্তানও কোনো কাজে লাগবে না, সম্পদও কোনো কাজে লাগবে না, কিন্তু কাজে লাগবে সুস্থ অন্তর নিয়ে তুমি যদি আল্লাহর দরবারে হাজির হতে পারো। সুস্থ অন্তর। আপনি যদি এই দুনিয়ার মধ্যে উন্নত কোন দেশে প্রবেশ করতে চান, বড় বড় দেশ আমেরিকা, লন্ডন, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ফ্রান্স, এই যে বড় বড় দেশগুলো আছে, এসব দেশে যদি আপনি যেতে চান, আপনি ভিসা পেয়ে গেছেন, যাওয়ার একটা ভিসা পেয়ে গেছেন। ভিসা পেলেই আপনি যেতে পারবেন না। এর আগে আরেকটা কাজ আছে, সেটা হলো মেডিকেল টেস্ট করতে হয়। মেডিকেল টেস্ট আছে না? মেডিকেল টেস্ট। এখন মেডিকেল টেস্টে ধরা পড়লো তার শরীরে করোনার জীবাণু আছে। কি আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব যেতে পারবেন না। মেডিকেল টেস্টে ধরা পড়েছে আপনার শরীরে ক্যান্সার আছে, ক্যান্সার, ভিসা আছে, এরপরে যেতে পারবেন না। শরীরের মধ্যে যদি বড় ধরনের রোগের কোন জীবাণু থাকে আর মেডিকেল টেস্টে ধরা পড়ে, উন্নত কোন দেশে প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নত মানের জান্নাত সৃষ্টি করেছেন। ওই জান্নাতে যেতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলেও কিন্তু একটা মেডিকেল টেস্ট লাগবে, একটা মেডিকেল টেস্ট। এই মেডিকেল টেস্টে যদি ধরা পড়ে অন্তরের মধ্যে বড় বড় রোগ আছে, অন্তরের মধ্যে বড় বড় রোগ আছে, অন্তর সুস্থ না, কলব সালিম না, অন্তর সুস্থ না, মেডিকেল টেস্টে ধরা পড়ল অন্তরের মধ্যে বড় বড় রোগ আছে, তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। শরীরের মধ্যে বড় বড় রোগ থাকলে দুনিয়ার দামি দামি দেশে প্রবেশ করার অনুমতি যেমন দেওয়া হয় না, ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যে যদি বড় বড় রোগ থাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন না। বড় বড় রোগ, তার মধ্যে বড় একটা রোগের নাম হলো অহংকার। বড় একটা রোগের নাম কি? একটা রোগের নামই বলেন, বড় রোগের নাম কি? অহংকার। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, টেস্টে ধরা পড়ছে তার অন্তরের মধ্যে অহংকারের জীবাণু আছে, অহংকারের জীবাণু আছে, একেবারে সরিষার দানা পরিমাণ অহংকার। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাত
নাউজুবিল্লাহ। জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন না। কথাটা শুনে সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ইয়া আল্লাহ, এই অহংকার, সামান্য অহংকার থাকলে বেহেশতে যাওয়ার অনুমতি পাওয়া যাবে না। তখন কোনটা অহংকার না, এটা জানার জন্য সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে এমন আছে তারা সুন্দর কাপড় পরা পছন্দ করে, সুন্দর জুতা পরা পছন্দ করে। নবী গো, এগুলো কি অহংকার? তারা ভয় পেয়ে গেছে যে আমরা তো একটু সুন্দর কাপড় পরি, এটা কি অহংকার? আমরা তো সুন্দর জিনিস আল্লাহ পছন্দ করেন। আপনি যদি নিজেকে সুন্দর করে রাখেন, এটা আল্লাহ পছন্দ করবেন। আপনার বাড়িটা যদি সুন্দর করে রাখেন, এটা আল্লাহ পছন্দ করবেন। নাকি আপনার বাড়ির সামনে ময়লা থাকলে আল্লাহ পছন্দ করবেন? আল্লাহ কিন্তু নিজে সুন্দর। আপনি যদি নিজেকে সুন্দর করে রাখেন, আল্লাহ পছন্দ করবেন। আপনার বাড়িটাকে যদি সুন্দর করে রাখেন, আল্লাহ পছন্দ করবেন। আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এতটুকু বলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা দিচ্ছেন। অহংকার কাকে বলা হয়? ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই কথাটা একটু শিখে রাখুন। অহংকার কাকে বলা হয়? দামি দামি কাপড় পরা, এটা কি অহংকার? ভালো ভালো জুতা পরা, এটা কি অহংকার? সুন্দর সুন্দর বাড়ি বানানো, এটা কি অহংকার? সুন্দর করে পরিপাটি করে আমার এলাকাটাকে রাখলাম, এটা কি অহংকার? এইগুলো অহংকার না। আল্লাহ রাসূল বলতেছেন অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, সত্য বুঝার পর এটাকে গ্রহণ না করা, সত্য বুঝার পর এটাকে কবুল না করা। ওয়া গামতুন নাস, আর মানুষদেরকে ছোট মনে করা, এটা হলো অহংকার। অহংকার কাকে বলা হয়? সত্য বুঝার পর কবুল করে না। অহংকারীরা সত্য বুঝার পর কবুল করে না। অহংকারীরা মানুষকে ছোট মনে করে। যারা সত্য বুঝার পর কবুল করে না এবং মানুষকে যারা ছোট মনে করে, এরা হলো অহংকারী। ঠিক না বলেন? আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আবু জেহেল নাম শুনছেন? ইসলামের বন্ধু না শত্রু? ছোট শত্রু না বড় শত্রু? আবু জেহেল কি আমার প্রিয় নবীজির মোবারক চেহারাটা দেখছে? কি বলে? এই যুবকরা কি বলো, দেখছে? জীবনে একবার না বারবার? আবু জেহেল আমার প্রিয় নবীজির মোবারক চেহারাটা জীবনে বারবার দেখছে। অথচ নবীর চেহারা দেখলেই তো ইসলাম কবুল করার কথা। দুনিয়ার মধ্যে বহু মানুষ শুধু আল্লাহ রাসূলের চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। অন্যান্য দেশ থেকে লোকেরা মক্কায় এসছে, নবীজির ব্যাপারে অপপ্রচার শুরু হয়েছে। নবীজি জাদুকর, অপপ্রচার দিচ্ছে। কিন্তু লোকেরা জাদুকর দেখার জন্য আল্লাহ রাসূলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল যখন বের হয়ে আসলেন, এখানে রোমের লোক আছে, ইরাকের লোক আছে, ফিলিস্তিনের লোক আছে, বাহরাইনের লোক আছে, ইয়ামানের লোক আছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা হজ করতে আসছে। আর মক্কার কাফিররা অপপ্রচার দিয়েছে আমাদের দেশে মস্ত বড় জাদুকর আছে, খবরদার জাদুকরের কাছে কেউ যায় না। এই লোকগুলো হজের কাজ শেষ করার পর জাদুকর দেখার জন্য নবীজির বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়েছে।
কি দেখার জন্য গেছে? কি দেখতে গেছে বলে? জাদুঘর। তাদের মনে মনে ভাবনা দেশে গিয়ে বলতে পারবো দুনিয়ার শ্রেষ্ঠ জাদুঘর থেকে আসছে। জাদুঘর দেখার নিয়তে গেছে, আল্লাহ রাসূল বের হয়ে আসছেন, নবীর চেহারা, আহ কি সুন্দর চেহারা! নবীর চেহারা এর চাইতে সুন্দর চেহারা হতে পারে না, ঠিক না বলেন? जुलेखा उसको निस्बत अपने यूसुफ से न दे, जुलेखा उसको निस्बत अपने यूसुफ से न दे, उस पे सिर कटती है दायम और उस पे अंगलियां। हज़रत आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা বলতেন, जुलेखा তোমার ইউসুফের সৌন্দর্যকে আমার প্রিয়তম স্বামীর সৌন্দর্যের সঙ্গে তুলনা করো না। জুলাইখা, তোমার স্বামী ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছিল, আর আমার নবীর সৌন্দর্যে আর গুণে মুগ্ধ হয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজেদের কলিজা কেটে ফেলেছিলেন। আমার নবীর সৌন্দর্যের সাথে কোনো তুলনা চলে? আল্লাহ রাসূল বের হয়ে আসলেন, লোকেরা চেহারা দেখে বলতে লাগলো, এটা তো কোনো জাদুকরের চেহারা হতে পারে না, এই চেহারা জাদুকরের চেহারা হতে পারে না, এটা নিশ্চয়ই নবীর চেহারা। আল্লাহ রাসূলের চেহারা দেখে হাজার হাজার লোক সেদিন মুসলমান হয়েছিলেন। আবু জেহেল চেহারাটা দেখছে জীবনে একবার না বারবার? মুসলমান হয়েছে, ঈমান আনছে। আপনারা বলেন, আবু জেহেল আমার নবীজির ওয়াজ শুনছে, ওয়াজ তিলাওয়াত, আমার নবীর তিলাওয়াত শুনছে জীবনে একবার না বারবার? নবীর ওয়াজ শুনে, নসিহত শুনে, নবীর তিলাওয়াত শুনে কত কাফের মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জেহেল জীবনে বারবার আল্লাহ রাসূলের ওয়াজ শুনেছে, তিলাওয়াত শুনেছে, মুসলমান হয়েছে, ঈমান আনছে, ঈমান আনছে। চিন্তা করে বলেন, আবু জেহেল নবীজির মুজিজা দেখছে, কি করে মুরব্বীরা দেখছে মুজিজা একবার না বারবার? অসংখ্য মুজিজা আবু জেহেল দেখছে। সব মুজিজা বলবো না, একটা মুজিজা, একটা মুজিজা শুধু বলবো বুঝার কথা। একবার আল্লাহ রাসূল কাবা শরীফ তওয়াফ করতেছেন, তওয়াফ, আর কিছু কাফের কাবার সামনে বসে আছে, নবীজি করতেছেন তওয়াফ আর ওরা দিচ্ছে আড্ডা। নবীজি কামাই করতেছেন সওয়াব, ওরা আড্ডা দিয়ে গুনাহ কামাই করতেছে। নবীজি তওয়াফ করতেছেন, এমন সময় এক বিদেশি লোক আসে, গরিব মানুষ, এসে মক্কার নেতৃস্থানীয় লোক যারা কাবার সামনে বসে আড্ডা দিচ্ছে ওদেরকে গিয়ে বলে, ভাইরা আপনাদের এলাকায় একটা লোক আছে, শুনছি ওনাকে সবাই আবু জেহেল ডাকে। আবু জেহেল, এই লোক আমার কাছ থেকে একটা উট কিনে আনছে, কিন্তু মূল্য পরিশোধ করে না। স্বভাবটা তো ভালো, কি বলে নেতা মানুষ, স্বভাবটা ভালো না? আমার কাছ থেকে উট আনছে কিন্তু মূল্য দেয় না। আমি গরিব মানুষ, আপনাদের দ্বারস্থ হলাম, মেহেরবানি করে আবু জেহেলের কাছ থেকে আমার উটের মূল্যটা আদায় করে দিন। আচ্ছা বলুন তো, যাদের কাছে বিচার চাইছে তারা কি বিচার করার ক্ষমতা রাখে? আবু জেহেলের বিচার করার ক্ষমতা রাখে? বিচার করার ক্ষমতা থাকলেও কি তারা আবু জেহেলের বিচার করবে না? কারণ এরা সাম্প্রদায়িক। এরা কি সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক কাকে বলে? নিজ সম্প্রদায়ের ভালোবাসার কারণে অন্য সম্প্রদায়ের উপর যারা জুলুম অত্যাচার করে এরা হলো সাম্প্রদায়িক। আর ইসলাম সাম্প্রদায়িকতাটাকে পছন্দ করে না। লা আসাবিয়্যাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, ঠিক কিনা বলেন? নিজ গোষ্ঠীকে ভালোবেসে
অন্য গোষ্ঠীর উপর জুলুম করা, নিজের ব্যক্তিদেরকে ভালোবেসে অন্য এলাকার মানুষের উপর জুলুম করা, নিজ দলের মানুষকে মহব্বত করে অন্য দলের মানুষের উপর জুলুম করা, এর নাম হলো সাম্প্রদায়িকতা। ইসলামের মধ্যে এই সাম্প্রদায়িকতা নাই, ঠিক কি বলেন? নিজ ধর্মের মানুষকে ভালোবেসে অন্য ধর্মের মানুষের উপর জুলুম করা, এটাকে বলা হয় সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা ইসলামের মধ্যে নাই, আসেনি। ইসলাম আপনাকে এই শিক্ষা দেয় না যে মুসলমানদেরকে ভালোবাসো আর মুসলমানদেরকে ভালোবেসে হিন্দুদের উপর জুলুম করো। ইসলামকে এই শিক্ষাটা দেয়? ইসলাম কিন্তু এই শিক্ষা দেয় না। ইসলাম বলে অপরাধ যদি তোমার বাবাও করে তুমি তোমার বাবার বিরুদ্ধে দাঁড়াবে। অপরাধ যদি তোমার ভাই করে তাহলে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে যাবে। অপরাধ যদি তোমার গোষ্ঠী করে তাহলে তুমি তোমার গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবে। নিজ বাবা, নিজ মাতা, নিজ গোষ্ঠী ওদের মহব্বতের কারণে অন্যদের উপর জুলুম করতে পারবে না। এটাই হলো ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আপনারা বলুন, আবু জেহেলের ব্যাপারে তারা বিচার প্রাপ্তি হয়েছে যে আবু জেহেলের কাছ থেকে আমার উটের মূল্যটা আদায় করে দিন। তাদের কি ক্ষমতা আছে? ক্ষমতা থাকলেও কি তারা বিচারটা করবো? সাম্প্রদায়িক করা, সাম্প্রদায়িক। কিন্তু কুসুক্রি, তারা কি কুসুক্রি? তারা বলল, শোনো, এই যে একটা মানুষ তোয়াফ করতেছে, ওনার নাম মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে আবু জেহেলের খুব খাতির। তার কাছে যাও, তোমার মনের কথাটা বলো। উনি ইচ্ছা করলে আবু জেহেলের কাছ থেকে তোমার উটের মূল্যটা আদায় করে দিতে পারবেন। কি বলেন? আবু জেহেলের সাথে নবীর খুব খাতির। এরা এই পরামর্শটা কেন দিল? পরামর্শটা তো ভালো, পরামর্শটা ভালো না, পরামর্শ দিতে ভালো, কিন্তু উদ্দেশ্য ভালো নেই। উদ্দেশ্য ভালো। একটা জিনিস মনে রাখবেন, শয়তান যদি ভালো কাজও করে উদ্দেশ্য ভালো থাকে না। শয়তান যদি ভালো কাজও করে উদ্দেশ্য ভালো থাকে না। দিলের মধ্যে কথাটা গেঁথে রাখবেন, শয়তান যদি আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে বলে, মনে করবেন তার উদ্দেশ্য ভালো না। এই লোকগুলো যে পরামর্শটা দিচ্ছে, পরামর্শটা ভালো না, উদ্দেশ্য ভালো নেই। উদ্দেশ্য হলো তারা নবী সম্পর্কে জানে যে এই লোক যদি নবীর কাছে গিয়ে সহযোগিতা চায় তাহলে নবী সহযোগিতা করার চেষ্টা করবেন। সফল হবেন কি হবেন না এই চিন্তা করবেন না, নবী এই লোকটাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর চেষ্টা করতে গিয়ে আবু জেহেলের কাছে যখন উটের মূল্য চাইবে, তখন একটা ঘুষাঘুষি শুরু হয়ে যাবে, মারামারি কাটাকাটি শুরু হবে। আমরা দূর থেকে দৃশ্যটা দেখে মজা লুটব। উদ্দেশ্য ভালো। এই লোকেতে নবীজি দোয়া করতেছে, ইয়া বলতেছে, লোকেরা বলতেছে আবু জেহেলের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো। আমি বিদেশি মানুষ, গরিব মানুষ, আবু জেহেল আমার কাছ থেকে একটা উট আনছে কিন্তু মূল্য দেয় না। দয়া করে আবু জেহেলের কাছ থেকে আমার উটের মূল্যটা আদায় করে দিই। নবীজি বললেন, চলো। সুবহানাল্লাহ, চলো আবু জেহেলের বাড়িতে। নবীজি রওনা হয়ে গেলেন সহযোগিতা করার জন্য। বিদেশি মানুষটাকে সহযোগিতা করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন না তুমি মুসলমান না কাফের, এটাও জিজ্ঞাসা করে নাই তুমি কি আরবের লোক না অনারবের লোক, তুমি কি আমার গোষ্ঠীর লোক না অন্য গোষ্ঠীর লোক, কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না। আল্লাহ রাসূলের কাছে সহযোগিতা চাইছেন। নবীজি হাত ধরে তাকে সহযোগিতা করার জন্য আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এটাই হলো ইসলাম। আপনি যদি একজনের সহযোগিতা করার চেষ্টা করেন, মুসলমান হোক অমুসলমান হোক, নিজ এলাকার লোক হোক অন্য এলাকার লোক হোক,
নিজ গোষ্ঠীর লোক হোক বা অন্য গোষ্ঠীর লোক হোক, মুসলমান হোক বা হিন্দু হোক, ইহুদি হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা অন্য ধর্মাবলম্বী হোক, যে ধর্মের লোক হোক না কেন, আপনি যদি একজন মানুষের সহযোগিতা করার জন্য অগ্রসর হন, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কারো সহযোগিতার চেষ্টা করো, সহযোগিতা করতে পারো বা না পারো, সহযোগিতার চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব দান করবে। ও আমার ভাই, একটা মানুষ আপনার কাছে ভাঙতি চাইছে, ভাঙতি, আপনি দোকানদার, বাজারের মধ্যে তো আপনার দোকানদার, রিক্সা থেকে একটা লোক নামলো, রিক্সা ভাড়া দিতে পারতেছে না, রিক্সাওয়ালার কাছেও ভাঙতি নাই, তার পকেটেও ভাঙতি নাই, আপনার দোকানে 100 টাকা নিয়ে বলো, ভাই কত ভাঙতি দিবেন, রিক্সা ভাড়া দিতে পারছে না। এবার আপনি যদি চিন্তা করেন, এই লোকটাকে যদি আমি একটু সহযোগিতা করি সওয়াবের নিয়তে, একটা মানুষকে সওয়াবের নিয়তে আপনি যদি 100 টাকার নোটের ভাঙতিটা দিয়া দেন, তাহলে 10 বছর নফল ইতিকাফের সওয়াব আল্লাহ দিয়া দিব। একটা লোক এখানে আসছে, পথ চিনতেছে না, বলতেছে আমি অমুক গ্রামে যাবো, পথ চিনে না, বাইরের লোক। এখন আপনি যদি সওয়াবের নিয়তে রাস্তাটা দেখায় দেন যে আপনি পশ্চিমে 1 কিলোমিটার যাবেন, এরপর দেখবেন 2টা রাস্তা, একটা বামে গেছে আর একটা ডানে গেছে, আপনি বাম দিকে যাবেন না ডান দিকে যাবেন, সুন্দর করে বোঝায় দিলেন। একটা মানুষকে একটু সহযোগিতা করলেন, আপনার কি খরচ হলো? কিছুই তো খরচ হয় নাই, সওয়াবের নিয়তে একটা মানুষের উপকার করলেন, রাস্তা চিনায়া, রাস্তা দেখায়া আপনি একটু সহযোগিতা করলেন, 10 বছর নফল ইতিকাফের সওয়াব আল্লাহ আপনাকে দেয়া দিবে। এই ছোট ছোট উপকারগুলো করতে পারি না? কি বলেন? আরে মুসলমান জাতিটাই তো হলো উপকারী জাতি। মুসলিম জাতি একটা উপকারী জাতি। যতদিন মুসলমানেরা অন্যের উপকার করবে, ততদিন দুনিয়ার মধ্যে তাদের মর্যাদাপূর্ণ অস্তিত্ব থাকবে। আর যখন এই জাতি অন্যের উপকারে আসবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিল্লতের জীবন দিবেন। যখন এই জাতিটা অন্যের জন্য উপকারী হবে না, তখন তাদের মর্যাদা থাকবে না। ঠিক কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্যান্য মানুষের উপকার করার জন্য। ওদের মাঝে বলতেছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার হাত ধরে বলল, চলো আবু জেহেলের বাড়িতে যাই, তোমার উটের মূল্য আদায় করার চেষ্টা করি। আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু জেহেল বাড়িতে আসো। আবু জেহেল নবীর কণ্ঠ শুনে বের হয়ে আসে। নবীজি বললেন, লোকটাকে চেনো? উট কিনছো তার কাছ থেকে? হ্যাঁ, উট কিনছি। মূল্য দিছ? মূল্য দিছি না। মূল্য কেন দিবে? ক্ষমতা আছে না? ক্ষমতা আছে, মূল্য দিতে হবে না? মূল্য দিই নেই, মূল্য দিয়া দাও। আবু জেহেল বলে, আমাকে একটু সময় দেও, আমি ঘরে ঢুকবো আর উটের মূল্য এনে তাকে দিয়ে দেব। নবীজি বললেন, সময় দিলাম, ঘরে ঢুকো। যারা পরামর্শ দিচ্ছি এরাও নিরাপদ দূরত্বে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে। ওরা ভাবছিল নবী উটের মূল্য চাইবে, এমনি একটা ঝগড়া শুরু হয়ে যাবে, মারামারি শুরু হবে, আর দূর থেকে দৃশ্যটা দেখে আমরা মজা লুটবো। এরা দেখতেছে দৃশ্যটা হলো এমন, মুনিব চাকরকে কথা বললে চাকর মুনিবের কথাগুলো যেইভাবে গ্রহণ করে, তারা দূর থেকে বুঝতেছে যে নবীর কথা আবু জেহেল এইভাবে গ্রহণ করতেছে। আবু জেহেল ভিতরে ঢুকলো, দেরি করলো না, মূল্য এনে বিদেশি লোকটার হাতে তুলে দিল।
আল্লাহ রাসূল তাকে বিদায় দিয়ে দিলেন, তিনিও বিদায় হয়ে গেলেন। যারা ঝগড়া লাগাতে চেয়েছিল তারা আসলো, এসে বলে আবু জেহেল উপরে উপরে দেখাও নবীর সাথে তোমার ঝগড়া, আর ভিতরে ভিতরে দেখা যায় সাংঘাতিক খাতির। কেমনে বুঝছো? বুঝলাম কি, দেখছি তো, দেখছি কি দেখছ? নবী যেভাবে বলছে এভাবে করছো, একটু এদিক সেদিক করো নাই। আবু জেহেল বলতেছে দেখছো যখন, তোমাদের কাছে তো লুকায় লাভ নাই, দেখেই তখন ফেলছো। শোনো, গেল আমি উটের মূল্যটা এইভাবে এনে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে যখন ডাক দিলেন, আমি ঘর থেকে বের হলাম। আমাকে বলতেছে লোকটাকে চিনো? আমি বললাম চিনি। এমনি দেখি এই লোকের পিছনে ভয়ঙ্কর একটা উট দাঁড়ায় আছে, ভয়ঙ্কর একটা উট, আর হা করে বড় বড় চোখে আমার দিকে তাকায় আছে। আমি বুঝতে পারতেছি আমি যদি উটের মূল্য পরিশোধ করতে অস্বীকার করি, এই উটটা আমাকে গিলে খেয়ে ফেলবে। কি বলেন? আবু জেহেল নবীর মুআজিজা দেখছে, দেখছে, হেদায়েত কবুল করছে। আবু জেহেল আল্লাহর রাসূলের মুবারক চেহারা জীবনে বারবার দেখছে, নবীজির বয়ান, নবীজির তিলাওয়াত জীবনে বারবার শুনেছে, নবীজির অসংখ্য মুআজিজা জীবনে বারবার দেখছে। এমনকি আবু জেহেল এক পর্যায়ে স্বীকারও করেছে, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আবু জেহেল মক্কার বড় বড় নেতৃবৃন্দের সামনে এই কথাটা বলেছিল। আবু সুফিয়ান, আখনাস বিন শরীফ, ওদের সামনে আবু জেহেল এই কথাটা স্বীকার করেছিল। বন্ধুরা, আমরা আল্লাহ রাসূলের তিলাওয়াত শুনে বারবার তার ঘরের পিছনে দাঁড়িয়ে থেকে তার তিলাওয়াত শুনে আমার এই জিনিসটা উপলব্ধি হয়েছে, তিনি যা তিলাওয়াত করেছেন এটা যে আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর তিনি যে আল্লাহর সত্য রাসূল, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। এখন আপনারা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল, আবু জেহেল কি জানতো না? কোরআন শরীফ আল্লাহর কিতাব, এটা কি সে বুঝছিল না? ইসলাম সত্য ধর্ম, এটা কি সে জানতো না? জানতো। এটা কবুল করছে, কবুল করছে। অহংকারে কাজ আল্লাহ রাসূলের আল কিবর বাতারুল হাক্কি, সত্য বোঝার পর সত্যটাকে যারা কবুল করে না তারা হলো অহংকারী। সত্য বোঝার পর যারা সত্যকে কবুল করে না তারা হলো অহংকারী। আপনারা বলেন, আমরা যারা আছি আমাদের সমাজেও বহু মানুষ আছে, সবাই সত্যটা বুঝে, সত্যটা বুঝে, সবাই কিন্তু বুঝে সুদ হারাম। সুদ খেলে আত্মার ক্ষতি হয়, সুদ খেলে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব গজব আসে, সুদ গ্রহণ করলে পরকালে জাহান্নামে জ্বলতে হবে। প্রত্যেকটা মুসলমান এই কথাগুলো জানে, জানে না? সুদ ছাড়িনি, সুদ ছাড়ছি না। ঘুষ প্রত্যেকটা মুসলমান জানে ঘুষ খাওয়া হারাম। প্রত্যেকটা মুসলমান জানে ঘুষ খেলে মানুষের আত্মা তার মানুষের মতো থাকে না, এর একটা ভয়ঙ্কর আত্মা হয়ে যায়। ঘুষখোররা আর মানুষ থাকে না। আরে ঘুষখোরের কাছে মানুষ, মানবতা আর দেশ কোনো নিরাপদ না। ঘুষখোরদের কাছে মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের মায়েরও নিরাপত্তা নাই, এমনকি প্রিয় দেশটারও নিরাপত্তা নাই ঘুষখোরদের কাছে। মীর জাফর দেশটা বিক্রি করে দিয়েছিল ঘুষ খায়া,
কি বলেন? ঘুষ খায়া ইংরেজদের কাছে দেশটা বিক্রি করে দিছিল না? তাহলে যারা ঘুষ খায় দেশটা যে কোনো মুহূর্তে বিক্রি করে দিতে পারে। ঘুষখোররা কোনোদিন দেশ প্রেমিক হতে পারে না। ঠিক কি বলেন? মহোদয় মহাজের ভালো করে বলুন, ঘুষ যে হারাম মুসলমান কি জানে না? এরপরও কি ছাড়েনি? যাদের সুযোগ আছে এরা ছাড়ে? বেপরদায় ঘোরাফেরা করা হারাম, আমার মা বোনেরা জানে না? মুসলমান মা বোনেরা জানে বেপরদায় ঘোরাফেরা করা হারাম, পরকালে জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মান সম্মান নষ্ট হতে পারে, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়। আমার মায়েরা সবাই কথাটা জানে কিন্তু মানে না। আরে সত্যটা বোঝার পর যারা মানে না তারা হলো অহংকারী। সত্য বোঝার পর যারা মানে না তারা কি? সত্য বোঝার পর, হক বোঝার পর যারা মানে না, যারা কবুল করে না তারা হলো অহংকারী। সত্যটাকে বোঝার পর যারা কবুল করে না তাদের পরিণামটা কি হবে? সূরা বাকারার ৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা পরিষ্কার করে বলছেন। আমার ভাইয়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছেন মনোযোগ দিয়ে কথাটা শুনুন। সত্য বোঝার পর যারা কবুল করে না তাদের পরিণামটা কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم الله رب العالمين বলতেছেন إن الذين كفروا যারা বুঝে শুনে কুফরি অবলম্বন করে, সত্যকে বুঝে শুনে যারা প্রত্যাখ্যান করে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। হে নবী, আপনি তাদেরকে ওয়াজ করেন বা না করেন, তাদেরকে সতর্ক করেন বা না করেন, সত্যকে বুঝার পরও যারা প্রত্যাখ্যান করে, এই মানুষকে ওয়াজ করা না করা সমান কথা, তাদেরকে নসিহত করা না করা সমান কথা, তাদের সামনে বয়ান পেশ করা না করা সমান কথা। লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। বুঝে শুনে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, বুঝার পরেও যারা সত্যটাকে কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে দুইটা আযাব দেওয়া হবে। কয়টা আযাব? বলেন কয়টা আযাব? দুইটা আযাব দেওয়া হবে। একটা আযাব হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। একটা আযাব দুনিয়াতে আর একটা কি? দুনিয়ার আযাবটা কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى أبصارهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। দুনিয়ার আযাবটা হলো আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মোহর মেরে দিলেন, কানের মধ্যেও মোহর মেরে দিলেন, চোখের সামনে একটা পর্দা লাগায়া দিবেন। পর্দা চোখের মধ্যে, চোখের সামনে আল্লাহ পাক একটা পর্দা রেখে দিবেন। কলবের মধ্যে আর কানের মধ্যে আল্লাহ পাক মোহর লাগায়া দিবেন। এই মোহর লাগায়া দেওয়ার কারণে, চোখের সামনে পর্দা লাগায়া দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে তারা আর কোনোদিন সত্যটা কবুল করতে পারবে না।
দুনিয়ার মধ্যে তারা আর কোনোদিন সত্যকে কবুল করতে পারবে না। তওবারও তৌফিক তাদের হবে না, তওবার তৌফিক হবে না। সত্য বোঝার পর যারা কবুল করে না তারা তওবার তৌফিক পাবে না। ঠিক কি না বলেন? একটা আযাব দুনিয়ার মধ্যে তারা তওবার তৌফিক পাবে না, ঈমান আনার সুযোগ তারা পাবে না। কারণ আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে, কানের মধ্যে মোহর মেরে দিবেন, আর চোখের সামনে আল্লাহ পর্দা ঢেলে দিবেন। এই চোখ দিয়া সত্য কোনোদিন দেখবে না, এই কলব দিয়া সত্যকে অনুধাবন করবে না, এই কান দিয়া তাদের সত্য কথা কোনোদিন ঢুকবে না। অর্থাৎ দুনিয়ার মধ্যে সত্য কবুল করার, হক কবুল করার, ঈমান আনার আর তওবা করার সুযোগ তারা পাবে না। এটা হলো দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি কি? ওয়ালাহুম আযাবুন আযীম। পরকালে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আযাব। সত্য বুঝার পর যারা কবুল করে না তাদের শাস্তি কয়টা? এই কথাটাই মনে রেখে যান, কয়টা? সত্য বুঝার পর যারা কবুল করে না তাদের শাস্তি কয়টা? এই কথাগুলো কোথায় লেখা আছে? সূরা বাকারার 6 নম্বর 7 নম্বর আয়াতের মধ্যে পড়ে নেবেন। বাংলা তরজমা এখন আছে, বাংলা তাফসীর এখন আছে, পড়ে নেবেন। সূরা বাকারা একেবারে শুরুর সূরা, আলহামদুলিল্লাহ সূরার পরের সূরা, সূরা বাকারা আয়াত একেবারে শুরু দিয়া 6 নম্বর 7 নম্বর এই দুইটা আয়াত পড়ে দেখবেন। সত্য বুঝার পর যারা কবুল করে না তাদের শাস্তি দুইটা, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। দুনিয়ার শাস্তি হলো ঈমান আনার তৌফিক তাদের হবে না, তওবা করার তৌফিক তাদের হবে না, এটা হলো দুনিয়ার আযাব। আর পরকালের আযাব ওয়ালাহুম আযাবুন আযীম। পরকালে জাহান্নামে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, কঠিন আযাব। মুহতারাম হাজিরিন, আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, অহংকার কাকে বলে? অহংকার, এই অহংকার যদি অল্প পরিমাণ দিলের মধ্যে থাকে তাহলে এই দিলওয়ালা জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকে সুন্দর জামা পছন্দ করেন, সুন্দর জুতা পছন্দ করেন, নবী গো এইগুলো কি অহংকার? নবীজি বললেন, না, এইগুলো অহংকার না। অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য বুঝার পর কবুল না করা আর মানুষকে ছোট মনে করা, এটা হলো অহংকার। বলে অহংকার এটা কি? এই যে একটা রূপ, আত্মার রূপ, এটা কি ছোট রূপ না বড় রূপ? ভাইরা বলেন, ছোট রূপ না বড় রূপ? এই রূপটা যদি কলবের মধ্যে থাকে, এই কলবটা কি সুস্থ কলব না অসুস্থ কলব? অসুস্থ কলবের মধ্যে অহংকার, এই কলবটা অসুস্থ। অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে গেলে সন্তানাদিও কোনো কাজে লাগবে না, সম্পদও কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? কলবে সালিম কাকে বলা হয়? কলবে সালিম সুস্থ অন্তর। আরে একটা হলো অসুস্থ অন্তর, আরেকটা হলো সুস্থ অন্তর। যেই দেহের মধ্যে রোগ নাই এটা হলো সুস্থ দেহ, যেই দেহের মধ্যে রোগ নাই এটা কি? সুস্থ দেহ। যেই কলবের মধ্যে রোগ নাই এটা হলো সুস্থ অন্তর, সুস্থ কলব। এখন বলেন, এই যে অহংকার, এটা কি ছোট রোগ না বড় রোগ? এই রোগটা যদি কলবের মধ্যে থাকে, আমার কলব এটা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ কলব নিয়ে আল্লাহর দরবারে গেলে কোনো কিছুই কাজে লাগবে না। আরেকটা রোগের কথা চিন্তা করবেন, আরেকটা রোগ, এটা হলো হিংসা। এটা কি বলেন তো? এটা কি? আরবিতে বলা হাসাদ। হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদা فإن الحسد يأكل الحسنات كما
তাকুলুন নারুল হাতাবা। প্রিয় নবীজি বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা, হাসাদ, এটা এমন জিনিস, হিংসা মানুষের নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুন লাকড়িকে খেয়ে ফেলে। লাকড়ির মধ্যে যখন আগুন লাগে কিছুক্ষণ পর লাকড়ি পাওয়া যায়। যে রান্না বান্না করতে এখানে দেখলাম অনেক রান্না বান্না হয়েছে, আপনাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ। একটু ইন্তজাম করে রান্না বান্না করতে লাকড়ি লাগছে না? লাগছে নি? এই মনে হয় সন্ধ্যার আগে অনেক লাকড়ি আছে, এখন গিয়ে লাকড়ি পাবেন না। পাবেনি লাকড়ি? লাকড়ি গেল কই? কে খাইছে? লাকড়িরে কে খাইছে? আগুনে খাইছে। আরে আগুনে যেমন লাকড়িকে খেয়ে ফেলে, আল্লাহ রাসূল বলেন হিংসা মানুষের নেক আমলগুলোকে এইভাবে খেয়ে ফেলে। আপনার নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, দান খয়রাতের সওয়াব আছে, ইতিকাফের সওয়াব আছে, জিকির আজকারের সওয়াব আছে, তিন চিল্লার সওয়াব আছে, এক চিল্লার সওয়াব আছে, 3 দিন সময় লাগাইছেন এর সওয়াব আছে, আল্লাহ ওয়ালাদের দরবারে বসছেন এর সওয়াব আছে, ওয়াজ মাহফিলে শীতের রাত্রে বসে থাকছেন এর সওয়াব আছে, সওয়াব অনেক। কিন্তু হঠাৎ করে দেখলেন সওয়াব একটাও নাই। কেন নাই? এই সওয়াব গুলোরে খাইলো কে? কে খাইছে? হিংসা। কে খাইছে? হিংসা কি খায়? কি খায় বলুন তো? এই যুবকরা বলো, হিংসা কি খায়? আগুনে কি খায়? আগুনে খায় লাকড়ি, হিংসা খায় সোয়াব। আরে মনের পর মন লাকড়ি, দেখি লাকড়ি, কিন্তু এক পর্যায়ে দেখা যায় একটা লাকড়িও নাই। এই লাকড়ি গুলোরে খায় কিসে? আগুনে। আর মানুষের সোয়াব গুলোরে খায় হিংসা। এই হিংসাটা কি? দেখেন তো হিংসাটা আছে কিনা আপনার মধ্যে, আমার মধ্যে আছে কিনা দেখেন। হিংসাটা কি? হিংসাটা হইল আরেকজনের উন্নতি দেখলে যদি মনের মধ্যে জ্বালা যন্ত্রণা হয়, আরেকজনের উন্নতি দেখলে মনটা যদি জ্বলে, কি বলেন? আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছে, খবরটা শোনার পরে মনটা খালি জ্বলে, বোঝা গেল কি আছে? কি আছে? আপনার প্রতিবেশী বাজার একটা দোকান কিনছে, এই খবরটা পাইছে না, পরে দেখলেন মনটা খালি জ্বলে, কি আছে? কি আছে? হিংসা। আপনার প্রতিবেশী একটা 2 তলা বিল্ডিং বানাইছে, আপনি ছায়া ছায়া দেখেন আর খালি জ্বলে, মনটা কি জ্বলে, বোঝা গেল কি আছে? আপনার প্রতিবেশীর মেয়েটার ভালো জায়গার মধ্যে বিয়ে হয়েছে, আপনার তো উচিত ছিল নেক দোয়া করা, আল্লাহ গো এই মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার ভাইয়ের মেয়ে, আমার প্রতিবেশীর মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে, আল্লাহ এদেরকে জীবনে সুখ শান্তি দিন। এই দোয়া যদি করতেন তাহলে আপনার মেয়েরও ভালো জায়গায় বিয়ে হইত। কিন্তু আপনার নিজের চিন্তা নাই, আরেকজন কেন ভালো কিছু পাইলো, মনটা খালি জ্বলে। মনটা কি জ্বলে? মনের মধ্যে জ্বালা পোড়া, মনের মধ্যে কি জ্বালা পোড়া। বোঝা গেল কি আছে? হিংসা। এখন বলেন হিংসা কি খায়? হিংসা কি খায়? নামাজের সওয়াব হিংসা খায় আলায়, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, তাবলীগের সওয়াব, জিকির আজকারের সওয়াব, এই সমস্ত সওয়াব খেয়ে ফেলে হিংসা। ঠিক কি বলেন? হিংসা এটা কি ছোট রূপ না বড় রূপ? এই বড় রূপটা যদি দিলের মধ্যে থাকে, কলবের মধ্যে থাকে, কলবটা সুস্থ না অসুস্থ? হ্যাঁ, আমার ভালো করে বুঝে। হাসরের দিন কাজে লাগবো শুধুমাত্র সুস্থ অন্তর, অর্থাৎ যে অন্তরের মধ্যে রূপ নাই, এই অন্তর নিয়ে আমরা যদি আল্লাহর দরবারে হাজির হতে পারি তাহলেই কাজে লাগবে, এছাড়া কিছুই কাজে লাগবে না। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন, হযরত আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ কবির রেফাই নামটা বলেন একটু।
আহমদ কবির রেফাই বলেন। তাহলে ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কালকে করতে হবে আপনাদের, দিলের কান দিয়ে শুনবো, আর এক ভাইয়ের কাছে পৌঁছারও নিয়তে শুনবো। আগামীকালকে এটা কি বাজার না, গোপালপুর বাজার, এই গোপালপুর বাজারে বসে বসে চা খাইবেন আর একজন আরেকজনকে ওয়াজ করবেন। কি করবেন? ওয়াজ করবেন, নিজে ওয়াজ করবেন। এই ওয়াজে যদি আপনি এই দিলের কান দিয়ে শোনেন, আরেক ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শোনেন, তাহলে কাজে রাখবো। হযরত আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তকি উসমানী দাওয়াত বারকাতুহুম তার কিতাবের মধ্যে লেখেন যে শেখ আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি উনি সাধারণ মানুষ। আব্দুল কাদের জিলানীর এত সময় ছিল, আব্দুল কাদের জিলানীর যিনি পীর উনি হলেন আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি একটা রাস্তা দিয়ে আসতেছেন, খুব চিকন একটা রাস্তা, রাস্তার নিচে হলো কাদা, ময়লা পানি, ময়লা কিছু নাপাক পানি, ময়লা পানি, কিছু কাদা, এরকম একটা রাস্তা। আর রাস্তাটা চিকন, খুব চিকন একটা রাস্তা। এই রাস্তাটা অতিক্রম করতেছেন, বিপরীত দিক থেকে আসতেছে একটা কুকুর আর উনি মুখোমুখি। দুইজন অতিক্রম করতে পারবে না, ক্রস করতে পারবে না, একজন আরেকজনকে ক্রস করতে পারবে না, এমন চিকন রাস্তা, যে কোনো একজনকে নিচে নামতে হবে। আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছেন, কুকুরের সামনে দাঁড়ায় আছে, কেউ নিচে নামে না। এক পর্যায়ে তিনি বললেন, কুকুর রে তুই নিচে নেমে যা, কারণ তোর গায়ে যদি নাপাক লাগে, ময়লা লাগে, তোর কোনো ক্ষতি হবে না, তোর উপর তো নামাজ ফরজ না, পাক পবিত্র থাকা তোর উপর তো ফরজ না। কুকুর রে তুই নিচে নেমে যা, আমার উপর তো নামাজ ফরজ, আমি নিচে নামলে ময়লা কাদা নাপাকি আমার শরীরে লাগতে পারে, আমার নামাজ হবে না, কুকুর তুই নিচে নেমে যা। কুকুর কি কথাটা বলার বলা, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছেন। আল্লাহ পারেন না? আল্লাহ সব اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার ভাই, এই জবানটাকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই কারণে জবান কথা বলতে পারে। কিন্তু আল্লাহ যদি এই জবানটা বন্ধ করে হাতের জবান খুলে দেন, হাত কথা বলতে পারবে? পারতো না? আমাদের ময়দানে এমনই হবে। আল্লাহ বলেন এই জবানটা বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে, জবান দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ পাক হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। হাত বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে দিয়া চুরি করছে, আমাকে দিয়া ডাকাতি করছে, আমাকে দিয়া খুন করছে, আমাকে দিয়া আরেকজনের মাথার মধ্যে আঘাত করছে। ও আল্লাহ, আমাকে দিয়া মানুষের উপর বল প্রয়োগ করে মানুষের সম্পদ আত্মসাৎ করছে। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক পায়ের জবান খুলে দিবে, পা বলতে থাকবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমাকে এই 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 অপরাধ করছে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। আল্লাহ কি পারে না? আরে আল্লাহ যদি আমার জবানটা বন্ধ করে দেন আর পাথরের জবান খুলে দেন, পাথর কথা বলবে। আপনার আমার জবান যদি আল্লাহ বন্ধ করে দেন, গাছের জবান খুলে দেন, গাছ কথা বলবে।
আল্লাহ সবকিছু পারে। আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছেন, শেখ আহমদ কবির রেফাই, আমি নিচে নেমে যেতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যদি নিচে নেমে যাই আপনার একটা বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনার দিলের মধ্যে একটা ভাব আসবে, আমি কুকুরটার চাইতে উত্তম, আমি কুকুরের চাইতে এমন একটা ভাব চলে আসবে। আর এই ভাবটার নাম হলো অহংকার। শেখ আহমদ কবির রেফাই এই যে ময়লা পানি, কাদামাটি আর নাপাক জমিন, এই নাপাকি যদি শরীরে পড়ে, পুকুরের পানি আর নদীর পানি, টিউবওয়েলের পানি দিয়ে ধৌত করলে নাপাকি দূর হয়ে যাবে, নাপাকি দূর হয়ে যাবে। কিন্তু অহংকার এমন একটা ময়লা, এই ময়লাটা যদি আপনার কলবের মধ্যে লাগে, জমজমের পানি দিয়ে ধৌত করলেও এই নাপাকি যাবে না। আল্লাহ তাআলা ওনাকে একটা বুঝ দিছে, বুঝ। ও আমার ভাই, আমরা যদি কল্পটাকে অপবিত্র করে, কল্পটাকে অসুস্থ করে আল্লাহর দরবারে যাই, তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের সন্তানাদিও তোমাদের কোনো উপকারে আসবে না, তোমাদের মাল সম্পদ এগুলো কোনো কাজে লাগবে না। কাজে লাগবে একটা জিনিস, তোমরা যদি কল্পটাকে সুস্থ বানায়া আল্লাহর দরবারে হাজির হতে পারো, তাহলেই সব কাজে লাগবে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝি। হযরত রাবিয়া বসরি নাম শুনছি, আমার মায়েরা ভালো করে বুঝেন, মহিলারা কি আল্লাহর ওলি হতে পারে না? নাকি শুধু পুরুষরা আল্লাহর ওলি হতে পারে? পুরুষরা যেমন আল্লাহর ওলি হতে পারে, মায়েরাও আল্লাহর ওলি হতে পারে। এমনকি বেলায়েতের দিক দিয়ে, ওলি হওয়ার দিক দিয়ে, নেক আমলের দিক দিয়ে অনেক নারীরা পুরুষেরও আগে চলে যায়, পারে, সম্ভব। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার ওনার শেখ, ওনার উস্তাদ হাসান বসরি রহমতুল্লাহর কাছে গেলেন। আল্লামা কারি তাইয়িব রহমতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজের মধ্যে লিখছেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি তাইয়িব রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে কথাটা লিখছেন যে হযরত রাবিয়া বসরি ওনার উস্তাদের কাছে গেছেন। উস্তাদের নাম কি? কি নাম? কি ওয়াজ কাউকে করতে হবে না? এই গোপালপুর বাজারে বসে বসে, চায়ের দোকানে বসে বসে ওয়াজটা করবেন। রাবিয়া বসরি কোথায় গেছেন? হাসান বসরি কি উস্তাদ, উস্তাদের কাছে। উস্তাদের কাছে গিয়ে দেখেন যে উস্তাদ বাড়িতে নাই। খবর নিছেন যে উনি নদীর পাড়ে বসে আল্লাহ পাকের জিকির করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে। নির্জনে, নির্জনে আল্লাহকে স্মরণ করা দরকার। নির্জনে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা নীরবে নির্জনে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে নির্জনে, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে, তাদের চোখগুলো পানিতে প্লাবিত হয়ে যায়। নির্জনে যারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে,
আর চোখটা পানিতে ভরে যায়। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। মাঝে মাঝে নির্জনে আল্লাহর জিকির করা দরকার আছে নি? নির্জনে গোপনে। এখন তো আর জঙ্গল নাই যে আপনি জঙ্গলে চলে যাবেন। এখনকার বুজুর্গানে তিনি বলেন যে তুমি মাঝে মধ্যে অন্তত দৈনিক একবার নিজের ঘরের মধ্যে দরজা জানালা লাগায়া, যেখানে তোমার বিবিও নাই, তোমার সন্তানও নাই, আছে তুমি আছো আর তোমার মওলা আছে, তুমি আছো আর তোমার আল্লাহ আছে, আর কেউ নাই। দরজা জানালা লাগায়া আল্লাহর একটু ডাকো। তোমার এমন কিছু আমল থাকা দরকার যেই আমলের খবর তুমি আর তোমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আমার ভাই, কিছু আমল থাকা দরকার যে আমল আমার বিবিও জানে না, আমার সন্তানও জানে না, আমি জানি, আমার আল্লাহ জানে। এই আমলের দ্বারা নাজাতের সম্ভাবনা কিছু নির্জন আমল করবো ইনশাআল্লাহ, গোপনে, যে আমলের খবর কেউ জানে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নির্জনে নদীর পাড়ে জিকির করতেছেন। রাবিয়া বসে সেখানে গেছেন, দেখি আমার শাইখ জিকির করতেছে, আমার খুব জরুরত, মাসলা একটা জিজ্ঞাসা করতে হবে। তিনি সেখানে গেছেন, গিয়ে দেখেন হাসান বসরি পানির উপর জায়নামাজ বিছিয়ে নদীর মাঝখানে বসে বসে জিকির করতেছে। জিকির করতেছে কোন জায়গায়? পানির উপর। পানি তো আল্লাহর মখলুক, আল্লাহর মখলুক।